নামাজ পড়া হইলো এক জিনিস, কায়েম করা হইলো আরেক জিনিস। কথা হয় না? একটু বুঝাই তারপরে আমি এটার তাফসীরের ভিতরে যাইতেছি, একটু মনোযোগ দিয়ে বসে। নিজে নিজে নামাজ পড়াটা হলো, আপনি যে নামাজ পড়বেন, নামাজ কায়েম করা আরেক জিনিস, নামাজ পড়াটা আরেক জিনিস। আগে নামাজ পড়াটা বলতে আরম্ভ করলাম। আপনি যদি নামাজ পড়েন, অনেক শর্ত আছে। প্রথমত শর্ত হলো আপনার শরীরটা পাক হতে হবে। যে কাপড়গুলা গায়ে দিয়ে, জামাগুলা গায়ে দিয়ে নামাজগুলা পড়তে আরম্ভ করবেন, এগুলা ফাঁকসাপ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, এটা হলো শর্ত। তারপরে যে জায়গার ভিতরে দাঁড়াবেন, জায়গাটা ফাঁক থাকতে হবে। আপনি যে খাদ্যটা খাবেন, ওই খাদ্যটাও ফাঁক থাকতে হবে। খাদ্যটা কি? জোরে কর না, গোসা করছেন না আপনারা? খাদ্য কি? খাদ্যের ভিতরে কি ফাঁক না ফাঁক আসেনি? ভাতের মেজো ফাঁক না ফাঁক আছে, আপনারা কইবেন বুঝছি না। তরকারির মেজো আছে, ডাইলের মেজে আছে, কথা হয় না? আসেনি ফাঁক না ফাঁক? এটা তো হালালই, কিন্তু এটারই আবার হারাম বানাইলিছি আমরা। সংক্ষেপে বুঝাইলেই, নামাজটা পড়তে হলে আপনাকে শরীর পাক করতে হবে, দেহটা পাক থাকতে হবে। নামাজের 13টা ফরজ আপনাকে জানতে হবে, নামাজের ভিতরের সুন্নতটা আপনাকে জানতে হবে, নামাজের ভিতরের ওয়াজিবগুলো আপনাকে জানতে হবে। এটা হলো নামাজ পড়া। এখন নামাজের ভিতরে আপনি দাঁড়াইছেন, কেউ আপনাকে যদি আসসালামু আলাইকুম বলে, উত্তরটা দেবো কিন্তু ওয়াজিব, দেবার কোনো ব্যবস্থা আছে নেই? জোরে কন্যা আছে নেই? তো ওয়াজিব তো আপনি তো দিতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারবেন। ফরজ নামাজে দাঁড়াইছেন, ফরজ নামাজে দাঁড়াইবার পরে পেটের ভিতরে একটা মূর্ছা দিচ্ছে, ফাখানার ব্যবস্থা, অবস্থা খুব খারাপ। আমার আল্লাহ বলছে, ও তো আমি সাফাই টাফাই দিছি না, নামাজ ভাঙ্গে আবার যাইতে পারবা বাথরুমে। কথা হয় না? এখন নামাজ কায়েম করতে হলে এটা আরেক জিনিস। নামাজ কায়েমটা কি? প্রথমত আপনার স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য, ছেলে সন্তান বলবেন নামাজ পড়ার জন্য, ভাই বেরাদরকে বলবেন নামাজ পড়ার জন্য। তারপরে যারা গ্রামের ভিতরে প্রতিনিধি আছে, তারা বলবে গ্রামের ভিতরে সবাই নামাজ পড়তে হবে। তারপরে ইউনিয়ন যারা আছে, উপজেলাতে যারা আছে, রাষ্ট্র কায়েম যারা করছে, সমস্ত বাংলার জমিনে আনাচে কানাচে একটা আইন, একটা ল হবে যে সবাই নামাজ পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিকঠাক জোরে কর। আমার সাথে একজনের দেখা হয়েছিল নরসিংদী, অনেক আগে। উনি একজন সংসদ সদস্য। এই সেম আমি ওয়াজটা আরম্ভ করছি যখন, উনি কইছে, হুজুর এটা জীবনে সম্ভব না, কারণ একটা থানার মাঝে পুলিশ থাকলে না 50 জন থাকে, 100 জন থাকে, থানার ভিতরে গ্রামের কোনো অভাব নাই, জনে গ্রাম করে উগলা পুলিশের পরে না বাক করলে। তাই আমি কইছি জিনিসটা সোজা, ওই পুলিশ টুলিশ লাগতো না। যদি একটা গ্রামের ভিতরে নামাজ তরফ করার কারণে সমস্ত মানুষদেরকে দাঁড় করাইয়া তারে একদিন শাস্তি দেওয়া হয়, এক বেড়ারে শাস্তি দিলে পুরা গ্রামের মানুষ চাই যাবে। কথা হয় না? আপনি কি পুলিশ পাঠাই নিলে দেখবেন না? আপনি বুল্লা বাজারে খারাপ করে একটা ইয়া করে নেবেন, আদমপুর বাজারে একটা ঘটনা গড়াই নেবেন, দেখবেন এটা সরতে দিয়ে গেছে আজমিরিগঞ্জ, দিয়ে গেছে বৈরব খবরটা। কথা হয় না? তারপরে আর কেউ খবর টবন লাগলো না, দোকান খুললে, সৌদি আরবের মতো দোকান খোলা আছে, আজান দিলি নামাজে দৌড়ে মানুষগুলো দেবো। ঠিক নি কর না? আমার বাবার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, আরম্ভ করলো লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার ছেলে সন্তানেরা রে, তোমরা নামাজটা পড়বা, পৃথিবীর জমিনে আকিমুস সালাহ, নামাজটা কায়েম করতে আরম্ভ করবা। ছেলে গুনা ডাক দিয়ে বলে, আব্বা তারপরে কি? আপনার হুকুমটা কি আমাদের উপরে একটু বলতে আরম্ভ করেন। ও বাবা, লুকমান আলাইহিস সালামের কথাগুলি আমার আল্লাহ সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতে পাকে বলতে আরম্ভ করলাম। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। পৃথিবীর জমিনের যত মানুষদেরকে তুমি পাইবা, তাদেরকে সৎ কাজের আদেশটা দিতেই আরম্ভ করবা, অসৎ কাজের নিষেধটা করতে আরম্ভ করবা। মানে হলো আমার আল্লাহ যেটা হুকুম করছে, তুমি মানুষদেরকে তাগিদ দিতে আরম্ভ করবা। যদি আমার আল্লাহর হুকুম না মানো রে, আমার আল্লাহ তোমারে রহমত দিবে না, বরকত দিবে না, নিয়ামত দিবে না, বঞ্চিত করতে আরম্ভ করবো। তার মানে এই ভালো কাজের আদেশগুলি তুমি মানুষদেরকে দিতে আরম্ভ করো, মন্দ কাজের নিষেধগুলি মানুষদেরকে দিতে আরম্ভ করো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরা রে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা
মিন আজমিল উমুর, তুমি যখন এইগুলো আরম্ভ করবা, মানুষদেরকে ভালো ভালো কাজের উপদেশটা দিতে আরম্ভ করবা, মন্দ কাজের নিষেধটা দিতে আরম্ভ করবা, নিজে নামাজ পড়বা, পরিবারকে নামাজ পড়াইবা, এলাকার মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করতে আরম্ভ করবা। ও বাবা, লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এমন একটা কাজ তুমি পৃথিবীর জমিনে তোমারে আমি আব্বা হিসেবে, তোমার আব্বা আমি লুকমান হিসেবে ছেলেদেরকে দায়িত্ব দিতে আরম্ভ করলাম। ওই কাজটা যদি করো রে, আমার আল্লাহর দরবারে তুমি অতি মর্যাদাশীল হয়ে যাইবা। আমার আল্লাহ তোমার এই কার্যকলাপের জন্য বিশেষ একটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, ওগো আব্বা, আপনার তরফ থেকে আর কোনো উপদেশ আছে নি, একটু জানতে চাই। আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামের কথাগুলি সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ আবার বলতে আরম্ভ করলো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমান আলাইহিস সালামের ছেলেরা ছেলেদেরকে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমি একটু উপদেশ দিয়ে গেলাম তোমাদেরকে। ও আমার ছেলের দলেরা, ইয়া বুনাইয়া মানে আমার পুত্রের দলেরা, মেয়ের কথা নয়, ইয়া বুনাইয়া মানে ছেলে সন্তান বাবা। ও আমার পুত্রের দলেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। কিতা কইরো না? জোরে। আমার আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। আমার আল্লাহর সাথে যদি কাউরে শরীক করো রে, পৃথিবীর জমিনে মহা অপরাধী তোমরা হয়ে যাইবা। কারণ উনি হলো লালন কর্তা, পালন কর্তা, রব্বুল আলামিন। ওই আলামিনের সাথে কাউকে শরীক করলে তোমার যে আগে বলছিলাম আকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, নামাজটা বরবাদ হয়ে যাবে। মানুষদেরকে তুমি ভালো কাজের আদেশ দিবা, সওয়াবের পরিবর্তে তোমার উল্টা হয়ে যাইব। মানুষদেরকে নিষেধের আদেশটা দিতে আরম্ভ করবা, আমার আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে অসন্তুষ্টি আইসা যাইব। পৃথিবীর জমিনে আমার আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে হলো 5টা। ছোট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা রে, আকিমুস সালাহ বলতে আরম্ভ করলা। আব্বা বুঝলাম তোমার হুকুমটা না মান্য করব, নিজে নামাজ পড়ব, পরিবার পরিজন নিয়ে নামাজ পড়তে আরম্ভ করব, নামাজ কায়েম করব, ভালো ভালো উপদেশ মানুষদেরকে দিব রে আব্বা, মন্দ কাজের নিষেধটা দিব। ও আব্বা, আপনার কদমে আমার একটা কথা জানার ছিল। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার কাছে তুমি কি জানবা? লুকমান আলাইহিস সালামের সবের ছোট ছেলে, 5 ছেলের ভিতরে ছোট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, আকিমুস সালাহ, নামাজটা কায়েম করব কেন? ওই কেন কথার জবাবটা যদি দিতে পারেন আমার অন্তরটা শান্তি হয়ে যাইব। ও আব্বা, আপনি আমাদেরকে 4টা হুকুম করলেন। একটা হলো আকিমুস সালাহ, নামাজ নিজে পড়বো না, নামাজ পরিবারদেরকে পড়াবো, পরিজনদেরকে পড়াবো, এলাকার মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করবো। 2 নম্বর কাজটা ভালো কাজের আদেশ দিব। আমার আল্লাহ যা বলছেন মানুষের কাছে পৌঁছে দিব, আমার আল্লাহ যা নিষেধ করলো মানুষের কাছে এটা পৌঁছে দিব। 4 নম্বরে বললেন, আব্বা আল্লাহর সাথে শরীক না করার জন্য বুঝে গেলাম, তবে আপনার কদমে প্রশ্ন করলাম, নামাজটা পড়ব কেন, পড়লে কি হইব? আল্লাহু আকবার, জোরে জোরে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রাইসুল মুফাসসিরিন কে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, লুকমান আলাইহিস সালামের ছেলে যখন প্রশ্ন করতে আরম্ভ করলো, আব্বা রে, নিজে নামাজটা পড়ব কেন, আকিমুস সালাহ নামাজটা কায়েম করব কেন? ও আব্বা, 1-2টা উপমা যদি দিতে পারেন, নামাজ তো এমনি আপনার হুকুম মানব, তবে আপনার জবান থেকে শুনতে চাই। আমার নবীজি বাবা তাফসীরের ভিতরে বলতে আরম্ভ করলেন, লুকমান আলাইহিস সালাম বলতে আরম্ভ করলো, ছেলে রে, আমার আল্লাহ তোমার চোখের যে, আমার আল্লাহ তোমার এইভাবে কপালের নিচে একটা চোখ বানিয়ে দিল, এইভাবে
এইভাবে তোমার একটা লিসান জিহ্বা বানিয়ে দিল, ভিতরে আমার আল্লাহ একটা পদার্থ দিয়ে একটা জিনিস রেখে দিয়েছে। ওই জিনিসের ভিতরে আমার আল্লাহ এমন করে সাজাইলো, পৃথিবীর জমিন সহ, পাহাড় সহ, পানি সহ আমার আল্লাহ তোমার দেহের ভিতরে ফিট করে দিয়েছে। কারণ হলো এই জমিনটা আমার আল্লাহর নামাজ পড়ে, সালাত পড়ে, আমার আল্লাহর জিকির করে। সালাত মানে জিকির বাবা, সালাত অর্থই বাবা নামাজ, নামাজ সালাত অর্থ জিকির। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জমিন আমার আল্লাহর জিকির করে, পাহাড় করে, নদী নালা, গাছপালা, পর্বত, এই পৃথিবীর জমিনে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করলো, আলামিনের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বলতে লাগলেন, বাবা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, মনোযোগ আছে নি? বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখানে একটা কথা আছে, বারজাখ খাও। বারজাখ খাও মানে বারজাখ। আপনারা যে এলাকা থেকে আসছেন সব এলাকার ভিতরে কবরস্থান আছে না? আপনি আপনার আব্বাকে রাখলেন, মারা রাখলেন, দাদারা রাখলেন, দাদিরা রাখলেন, আত্মীয় স্বজন রাখলেন। আমার নবীজি বলে এই মানুষটা যদিও এলাকার ভিতরে গুরুস্থান আছে, কবরস্থান আছে, এই কবরস্থানের ভিতরে তারা রাখা হয়। কই রাখা হয়? 3 বছর পরে আবার এই খবরের মধ্যে খবর দেননি আপনারা? আওয়াজ কর না, দেননি? এই লোক কই গেছে? এই লোক যদি এখানে থাকো আপনারা কইবেন আড্ডি গুড্ডি সব নষ্ট হয়ে গেছে না। এই লোকটারে জিন্দা করে রাখা খবরে ওই বেহেশতের নিয়ামত দেয়, নাহলে দুজকের শাস্তি দেয়। একটা মরা মানুষকে কোনো সময় বাইরে দুঃখ হইবনি, কথা হয়। যদি শাস্তি দেওয়ার লাগে তো লোকটার ভিতরে রুহু থাকতে হইব, প্রাণ থাকতে হইব। আমার নবী কাবলিওয়ালা কয় বারজাখ খাও। প্রথম যে আয়াতটা বলতে আরম্ভ করি, আয়াতের অর্থটা বলি। আমার নবী কয় পৃথিবীর জমিনের সাগর হইল 3 জাতের। কন্যা কয় জাত? জোরে কন, মনোযোগ নাই। 3 জাতের সাগর। একটা সাগর পানি হলো বৃষ্টি, একটা সাগরের পানি হলো লবণাক্ত। এই কোরআনের অর্থ বলতেছি। আয়াত যে তেলাওয়াত করলাম সূরা ফুরকানের সম্ভবত 53 নম্বর আয়াত, 53 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। 3 জাতের সাগর আছে। একটা হলো মিষ্টি পানি, একটা হলো লবণাক্ত পানি, একটা তিতা পানি। কয় জাতের পানি? 3 জাতের পানির নিচে, 3 জাতের সাগরের নিচে, মানে মিষ্টি পানির সাগরের নিচের গভীরে, তিতা পানির সাগরের গভীরে, লবণাক্ত পানির গভীরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মোস্তফা আপনি বলে দেন বারজাখ খাও। যদিও মকসুদপুরের কবরস্থানের ভিতরে ওই লোকটাকে নেওয়া হলো, কবরস্থ করার পরে যখন রুমন একজন ফেরেশতা আসবে, তার ভিতরে রুহুটা দিবে, দিয়ে সেরে তার আমল নামাটা ইয়ার ভিতরে, কাফনের ভিতরে নিজের হাত দিয়া লেখাইবো। খারাপ দিয়া নিজের হাত দিয়া লেখাইবো। শাহাদত আঙ্গুলটারে মানে কলম বানাইবো, কাফনের এক টুকরা কাপড়ে খাতা বানাইবো, আর এটার ভিতরে আমার আল্লাহর কুদরতে কালি বাড়িব, আর মাঝে মধ্যে থুথু লাগাই লাগাই লেপতে আরম্ভ করবো। এটা হলো আমার আল্লাহর কুদরত। ওই কাফনটারে বইলা সুন্দর করে তাবিজ বানাইয়া ওই মুর্দাটার কবরের ভিতরে, গলার ভিতরে ঝুলাইয়া রাখবো। এরপরে মুনকির ও নকির কবরের ভিতরে আইবো। সুবহানাল্লাহ বলেন না? আগে মুনকির নকির আইতো না, আগে রোমান নামের একজন ফেরেশতা আইবো। এই লোকটারে জিন্দা করে রুহুটা ভিতরে দিয়ে বসাইবো। লোকটারে জিন্দা করছে নি?
কথা কানা করছে না? এবার তিনটা জবাব সওয়ালের পরে লোকটার আমল নামায় যদি কবরের ভিতরে শাস্তির কোনো ব্যবস্থা না থাকে, লোকটা যদি মুমিন হয়, তাহলে কবরের ভিতরে আমার আল্লাহ বলবে ওই কবরে রাখবে না, নিয়ে যাইবে ওই লোকটাকে তিনটা সাগর, যে বললাম তিতা পানির সাগর, লবণাক্ত পানির সাগর। এটা হলো কোরআনে পাক থেকে আমাকে বলছে, ওই কোরআনে পাক থেকে বলে হাকিকত বাইর করতাম। কি হাকিকত? 10টা গোপন বেদ, একটা গোপন বেদ বাইরিতেছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, কবরস্থানের ভিতরে মানুষটাকে রাখে না, সমুদ্রের গভীরে আমার আল্লাহ বারজাখাউ ওয়া হিজরান মাহজুরা, ওই লোকটাকে সমুদ্রের নিচে আল্লাহ একটা আলম, একটা দুনিয়া বানায় রাখছে, ওই আলমে বরজখে ওই লোকটারে নিয়ে রাখে। এই জন্য উম্মতে মুহাম্মদী একটা খবরের ভিতরে আরেকটা মানুষের কিছুদিন পরে আবার খবর দিবার ব্যবস্থা থাকে, কথা হয় না? যদিও এটা শরীয়তের বিধানে হাড্ডি গুড্ডি কিছু পাওয়া যায়, এটা হলো আল্লাহর খেলা, বোঝা বড় মুশকিল, এটা বুঝতেন না, দিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। যদিও খুঁজলে কিছু হাড্ডি গুড্ডি কি পাওয়া যায়, এটা হলো শরীয়তের বিধান। আর হাকিকতে মানুষটাকে লইয়া যায় হলো বারজাখে, নিয়ে শাস্তি দেয়। শাস্তি আবার কি? লোকটা চোখে পৃথিবীর জমিনে যদি এখান থেকে থাকায় আদমপুর পর্যন্ত দেখে বা আরো দূর যদি দেখে, তাহলে শাস্তির এরিয়াটা অতটুক হয়। আর যদি পৃথিবীর জমিনে সেইভাবে চোখ দিয়ে থাকাইয়া পাশে একটা গ্রাম আছে ফরিদপুর বা আরো দূর দেখে, বেহেশতের নিয়ামতটা এইরকম হয়, বেহেশতের একটা বাগানের ভিতরে সে তাকে ছেড়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সে ঘুরতে আরম্ভ করে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাকে বলে বারজাখ। আমার বাবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দয়াল নবীজি লুকমান আলাইহিস সালাম কি বলল? তার ছেলে যে বলতে আরম্ভ করলো, প্রশ্ন করলো, আকিমুস সালাহ, ওগো আব্বা, নিজে নামাজটা পড়বো সমস্যা নাই, পরিবার নিয়ে নামাজটা কায়েম করব, এলাকার মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করব নামাজ পড়ার জন্য। আব্বা নামাজ পড়বো কেন? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার আল্লাহ তোমার দেহের ভিতরে কিছু কিছু নিয়ামত দান করে দিয়েছে, তোমার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত নিয়ামত গনে 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 তুমি শেষ করতে পারবা না। আমার আল্লাহ তোমারে বানাইলো, সৃষ্টি করলো এত সুন্দর করে, আবয়ব দিয়ে সুন্দর চেহারা দিয়ে, যেখানে যা লাগে সবকিছু দিয়ে তোমারে আমার আল্লাহ সৃষ্টি করলো, এই জন্য নামাজটা পড়বা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, ও ছেলে, তুমি এই জন্য নামাজ পড়বা কারণ তোমার চোখের ভিতরে আমার আল্লাহ একটা জ্যোতি দিতে আরম্ভ করবো। ও বাবা, 2-3টা কথা বলেছেন, এই জন্য তাফসীরের ভিতরে যা আসছে তাই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি 3টা সাগরের কথা বললেন, একটা মিষ্টি পানির সাগরের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা লবণাক্ত পানির সাগরের কথা বললেন, একটা তিতা পানির সাগরের কথা বললেন। আমার নবীজি বলে, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, আমার আল্লাহ মিষ্টি পানির সাগর পৃথিবীর জমিনে বানাইছে, ওই মিষ্টি পানির সাগরটা যত বড় রে, ওই সাগরটাকে 70 গুণ আমার আল্লাহ মিষ্টি পানির সাগরটা বাড়াইয়া দিয়া আমার আল্লাহ মানুষের দেহের ভিতরে ঢুকাইয়া দিয়া রাখছে। সুবহানাল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। যারা ঘুমে আছেন, একটু সাইডের মানুষ ঘুমে আছেন, ঠেলা দেন, ধাক্কা দেন। আসেনি কেউ? কথা নাই নি? না, 1-2 জন উঙ্গাইছে দেখছি আমি, ছায়া কইছি না, উঙ্গাইছি এই দিক দিয়ে, চাইছি এই দিক দিয়ে, যে বড় উঙ্গাইছে ওটা যাতে বুঝে লাগে আর কি, কথা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। মনোযোগ দিয়ে কোরআন। আফাকের ব্যাখ্যাটা হলো, তাফসীরটা হলো, আমার আল্লাহর আলামিনের সৃষ্টি জগৎটাকে আমার আল্লাহ আফাক বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুস। আনফুস শব্দটা আসছে নফস থেকে, নফস মানে মন। আমার আল্লাহ বুঝাই, আল্লাহ আফাকের ভিতরে যত সৃষ্টি রেখে দিয়েছি, এই সৃষ্টির ভিতরে উন্নত নিয়ামত বরকতের যত কিছু আছে বান্দা তোর দেহের ভিতরে ঢুকাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লুকমান আলাইহিস সালাম বলছিল তার ছেলেরে কি জন্য সে নামাজটা কায়েম করবে। পৃথিবীর জমিনের মিষ্টি পানির সাগরটাকে আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিয়া মানুষের দেহের ভিতরে ঢুকায় দিয়া রাখছে। প্রথম কথাটা বলছিল ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, মানুষের দেহের ভিতরে মিষ্টি পানির সাগরটা কোন জায়গার ভিতরে আছে আমি একটু জানতে চাই। ও বাবা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবা নূরানি জবান মোবারক দ্বারা ডাক দিতে আরম্ভ করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি আমার একটু কাছাকাছি আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের কাছাকাছি আসলেন। বাবা আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি একটু হাঁ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বাবা একটু হাঁ করলেন। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মুবারক মুখের ভিতরে আস্তে করে ঢোকায় দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার মুখের ভিতরে আমার শাহাদাত আঙ্গুলটা ঢুকিয়ে দিলাম, জিহ্বার উপরে রাখলাম। জিহ্বার নিচ থেকে যে পানি তোমার সব সময় উঠতে আরম্ভ করে, আমার আল্লাহ সানুরিহিম ফি আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসির তাফসীরের ভিতরে নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমার জিহ্বার ভিতরে পৃথিবীর জমিনের যে মিষ্টি পানি আছে রে, ওই মিষ্টি পানিটারে আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার জিহ্বার নিচে আমার আল্লাহ ফিট করে রাখছে। শোনো, দেখতেছি মনোযোগ নাই, কারণ আমরা তো মনোযোগ থাকেই না। নামাজও দাঁড়াইলে মন জায়গার কেন কথা হয় না, যায়নি মন। নামাজও দাঁড়াইছে আল্লাহু আকবার করে, মন গেছে গা হিসাব। কারণ আমার স্মৃতির জীবনের যত স্মৃতি আছে সব স্মৃতি আমার মস্তিষ্কে এবং কলবে অন্তরের ভিতরে আছে। ভিডিও করা, কি করা? আমার মস্তিষ্কে ভিডিও করছে, কইরা রাখছে, কই কলব অন্তরের ভিতরে রাখছে। ইবলিস চায় খালি স্মৃতিটার মধ্যে একটু গুতা দেয় আর আমার মনটা রিসিভ কইরা দেখে, আর এদিকে আমি সূরা ফাতিহা পড়ি। তাহলে আমার মনটা ভালা কথা হয় না, মন আমার ভালা না। পৃথিবীর জমিনের মিষ্টি পানির সাগরটা 70 গুণ বাড়াইয়া দিয়া রাখছে, কই কথা না হলে ওয়াজ করতাম না। জিহ্বার নিচে রাখছে। যদি আছে আপনার বাড়ির থেকে যদি দেখেন ওই জমিনের মেঝে গুড়ে খাইয়ে লিতেছে, সিলিটা কিরকম দিবেন? আসতে না জোরে কথা হয় না, না দিলে তো আবার গরু ছাড়তো না, কথা হয় না। এত খাইয়ে লিব, এক কোনা মোটামুটি খাই লিব। আপনার নিজের লাভের জন্য যদি এখান থেকে বাড়ির থেকে সিল্লি মেরে ডাক দিন, সময় আবার গলা মলার চিন্তা করবেন নাকি? আমরা তো চিন্তা করবেন গরুটা কোনো মতে আমার ক্ষেত থেকে টাকাই দিবে, এখান থেকে সিল্লি মারবেন জোরে। এখন কোরআনের মাহফিলে বইছেন, একটু ঠিকঠাক করলেও সব আছে। কারণ বইছেন কোরআনের মাহফিলে, কোরআন শুনতেছেন, তাফসীর শুনতেছেন, শ্বাস নিতেছেন 10টা, ছাড়তেছেন 10টা, 20টা নেকি উঠ হইতেছে। আবার কইতেছি, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মিষ্টি পানির সাগর বানাইলো। সাগর আবার কোন জাতের বাবা? কোন যেটার কোন কুল কিরানা নাই, স্টিমার দিয়ে, স্পুট ব্যাট দিয়ে, বোট দিয়ে বাবা, জাহাজ দিয়ে এটার কোনো কিরানা খুঁজে পাওয়া যায় না, ওইটাকে সাগর বলে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মিষ্টি পানির সাগরটাকে 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার জিহ্বার নিচে আমার আল্লাহ ফিট করছে। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যখন রোজা রাখো, রোজা সিয়ামের ভিতরে তুমি যখন একটা মাস রোজা রাখতে আরম্ভ করো, দেখবা তুমি সারাদিনের ভিতরে পানি পান করলা না, তারপরও জিহ্বার নিচ থেকে পানি উঠতে আরম্ভ করে। এটা এই পানি আমার আল্লাহ এমন জাতের পানি একটা জিহ্বার নিচে ফিট করছে রে। এটা মিষ্টিও না, তিতাও না, লবণাক্ত না, আরামদায়ক একটা পানি, বড় মহব্বত করে আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে ফিট করে দিয়েছে। মিষ্টি পানি দিলে তোমার বারবার থুথু উঠবে, তিতা পানি দিলে তোমার কষ্ট হয়ে
হয়ে যাবে, লবণাক্ত পানি দিলেও কষ্ট হইব। আমার আল্লাহ বান্দারে এত ভালোবাসে গো, ওই মিষ্টি পানির সাগরটা আমার আল্লাহ জিহ্বার নিচে দিয়ে রাখছে। সারাদিনের ভিতরে বাবা রমজান মাসে আপনি একটু পানি পান করলেন না, জিহ্বার নিচে একটু পানিও দিলেন না, আপনার জিহ্বা কিন্তু শুকাইবে না, বারবার থুতু বাহির হইতে আরম্ভ হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো এই আমার আল্লাহর কুদরতটা বুঝলাম না। জিহ্বার নিচে যদি পানি না থাকতো, আমার জিহ্বাটা শুকায় যাইতো, গলা শুকায় যাইতো, কলিজা শুকায় যাইতো, আমার প্রাণ তো আর থাকতো না। আমার আল্লাহর কত নিয়ামত। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ছেলেরে, তোমার জিহ্বার নিচে আমার আল্লাহ মিষ্টি সাগরের পানিটা রেখে দিয়েছে, তুমি কেন নামাজ পড়বা না, নামাজটা কায়েম করবা না? প্রশ্ন করতে আরম্ভ করলা। একটা উদাহরণ দিতে আরম্ভ করলাম। আমার আল্লাহ যদি তোমার জিহ্বার নিচে লুকমান আলাইহিস সালাম ছেলেরে বলে, তুমি কেন নামাজ পড়বা না, নামাজটা কায়েম করবা না কেন? এলাকার মানুষদেরকে নামাজের জন্য দাওয়াতটা দিবা না কেন? আমার আল্লাহর হুকুমটা মানবা না কেন? নিষেধটা মানবা না কেন? আমার আল্লাহ যদি তোমার জিহ্বার নিচে পানি না দিত, নিজে নিজে পানির ব্যবস্থা করে, কোনোদিন তুমি পৃথিবীর জমিনে বাঁচতে পারতা না। ঠিক কিনা কন্যা? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার জবান মোবারক থেকে আর শুনতে চাই, লুকমান আলাইহিস সালাম যে কথাটা বলছিলেন আমার নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিনকে বলতে আরম্ভ করে। লুকমান আলাইহিস সালাম 2 নাম্বার কথাটা বলল, ছেলেরে, তোমার দেহের ভিতরে আমার আল্লাহ আরেকটা পানি রাখলো। আমার আল্লাহ 3 জাতের পানি বানাইছে। একটা মিষ্টি পানি, মিষ্টি পানিটা তোমার জিহ্বার নিচে রাখলে আমি বইলা দিলাম। আরেকটা পানি আছে লবণাক্ত পানি, ওইটা তোমার দেহের ভিতরে রাইখা দিছে। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, নবী গো, লবণাক্ত পানিটা মানুষের দেহের ভিতরে কোন জায়গার ভিতরে আছে? আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো আমার কাছাকাছি, কারণ তোমার মুখের ভিতরে আমি শাহাদাত আঙ্গুল ঢুকিয়েছিলাম, জিহ্বার মধ্যে আমি আঙ্গুল মুবারক রেখে দিয়েছিলাম। আমার নবীজি আঙ্গুল মুবারক বাহির করলেন। এবারে বাবা চোখের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখের ভিতরে একটু আঙ্গুল মুবারক লাগাইলেন। লাগাইয়া কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ ওই চোখের ভিতরে এমন একটা পানি দিছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ লবণাক্ত পানির সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার চোখের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ডাক্তাররা কয় চোখের ভিতরে লবণ দিলে চোখ কান হয়ে যাবে। ডাক্তাররা বলে চোখের ভিতরে লবণ দিলে চোখ, কথা কয়েন না, চোখ নষ্ট হয়ে যাবো। একবার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার এভাবে যদি দিতে থাকে, চোখটা ঠিক থাকবে না। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মোস্তফা, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দেশবাসীরে জানায় দেন, আমি আল্লাহ লবণাক্ত পানির সাগরটারে 70 গুণ বাড়ায় দিয়া আমার বন্দার চোখের ভিতরে ফিট করে দিয়ে রাখছে। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি কোন সময় ছোটবেলায় কাঁদছো, বড়বেলায় কাঁদছো তো? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে তো নিজের গুনার লেগে কাঁদছি। আমরা এখানে যারা আছি, দুঃখ টুক ফাইলে কান্দি, ছোটবেলায় হয়তো মার আসল ধরে কাঁদছি, গুনার লেগে খানবার লেগে একবারে ঠেকা লাগছে। আমরা কথা হয় না, আরে বুঝা শুনি কইছি, এখানে অনেকে আছে গুনার লেগে কাঁদছে না আল্লাহর দরবারে। কথা হয় না করে। আমি আগে বলছিলাম, মানে মানুষ যখন কষ্ট পাইলে চেহারাটা খাল হয়ে জায়গা হয়নি, খালা গালিটা দিবার লোক চেহারাটা কিন্তু জায়গা খাল হয়ে জায়গা না। তে কোন বেটা আল্লাহর দরবারে গুনার লেগে খান্দে, এটাও চেহারা মাঝে বোঝা যায়। কথা হয় না, কষ্ট পাইতেছেন হুজুরি দিয়ে উল্লা পাল্লা কথা আরম্ভ করছে কিলিগা। আপনি আল্লাহর দরবারে গুনার লেগে খানবেন না কিলিগা? আপনার তো মনে হয় না আপনি যে গুনাহ করছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধা, আমার লেগে একটু চিন্তা করে দেখোস না? তুই সকালে ছেড়ে দিলাম, সারাদিন পর্যন্ত কাম কাজ কর, রাত্রে ঘুমাইবার আগে আধা ঘন্টা জিম ধরে বইয়া দেখ সারাদিন আমি আল্লাহর উল্লা পাল্লা কতটি কাম করছস। একটু হিসাবটা মিলে ঘুমা, কারণ সকালবেলা ঘুম ভাঙতেও পারে, কবরও যাইতে পারস, আবার জিন্দা হইতে পারস। ঠিকঠাক জোরে কন। আপনি যখন ঘুমাবেন, আপনি যে উঠবেন নিশ্চিত, এরকম কোনো গ্যারান্টি টান্টি কোনো কিছু আছে নাই? তাহলে তো আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা হিসাব মিলে ঘুমাইবার দরকার আছে, যে সারাদিনের ভিতরে আল্লাহর উল্টা কটা করছি, বাবু কটা করছি। কথা হয় না, হিসাব সারা জিন্দিগি চলে না। তো আপনি ব্যবসা দিচ্ছেন, হিসাব নাই, ব্যবসা সাংগুটি দেবো কত? কথা হয় না, হিসাব সারা ব্যবসা চলে না। আপনি যদি ক্ষেত রুইবার যে ব্যবস্থা আছে, এটা যদি প্রশিক্ষণ না থাকে, আমার লাগাই দিলে আমি ক্ষেত রুইতে পারব না।
কথা হয় না। আমার যেটা দিয়ে ওই বইডি করতে হইব। ব্যবসার মধ্যে হিসাব লাগে, কাজকর্মের ভিতরে হিসাব লাগে। যে বেটা ইঞ্জিনের মধ্যে স্টার্ট দেয়, যে বেটার দিয়ে অভ্যাস আছে, প্রশিক্ষণ আছে, এবারেই পারবো, আর একবার হ্যান্ডেল দিলে উপায় আছে নি, সাবা ভেঙে যাবো। কথা হয় না। আপনি যে আপনার জীবনের প্রত্যেকটা হিসাব করতে আরম্ভ করলেন, একবার কি আপনার জীবনের চিন্তা করলেন না, হিসাবটা মিলাইলেন না যে আমি আল্লাহর লগে কি করতেছি, সারাদিন একটু হিসাব মিলাই, আল্লাহর লগে উল্টা পাল্টা কটা করছি, বাউ কটা করছি, আল্লাহর হুকুম কোনটা মানছি, আর নিষেধই আবার কটাও মান্য করছি। রাত্রে বেলা প্রত্যেক দিন একটু হিসাব মিলাইবার দরকার আছে নি? আপনারা তো দোকানের হিসাব মিলাইবে লেগে বছরে একবার হালকাতা হিসাব করে দেন। হিসাব যদি আপনার দোকানে না থাকে, বছরে একবার হালকাতা করে কোনো লাভ টাপ নাই, মানুষে ফাও মিষ্টি খাইবে। কথা হয় না। বুঝেননি আমার কথা? না বেশ লাগতেছে? আপনার জীবনের হিসাব যদি আপনি না মিলেন, তাহলে তো আপনি বোকা মানুষ, আপনি জ্ঞানী না। আপনি তো চিন্তা করতে আসলেন সকালবেলা ঘুমতে উঠতে পারতাম না, যেটা আমি শিওরই জানি, তবে যদি উড়িতে আমার আল্লাহ মনে আমার লাগে হায়াত রাখছে। কথা হয় না। যদি রাত্রে আপনি হিসাবটা মিলে ঘুমাইতে পারেন, তাহলে পরের দিন থেকে আপনার কেউ বলে দিতে হবে তুমি নামাজ কায়েম করো, বালা খাম করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর নিষেধ মানো। কেউ আপনার গুতানি লাগতো না। প্রত্যেকদিন রাত্রে আধা ঘন্টা নিজের হিসাবটা মিলাইয়া দেখেন না, এমনি এমনি আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে রহমত ঢেলে দেব। তখন আমরা তো আল্লাহর দরবারে খান্দি না। আল্লাহর দরবারে খান্দা দরকার আছে নেই? বছরের ভিতরে একবারও আমরা খান্দি না, তবে কষ্ট পাইলে খান্দি, দুঃখ পাইলে খান্দি, বেশবাদ পড়লে খান্দি, অসুখ পড়লে খান্দি, অপারেশন থিয়েটারে এমনি শীত করে নিয়ে ঘুম পাতাইলে খান্দি। কথা হয় না। আল্লাহর দ্বারে আল্লাহর কাছে প্রত্যেক দিন রাত্রে বেলা হিসাব মিলাইয়া খান্দার দরকার আছে যে আল্লাহ সারাদিনের ভিতরে তো আমি হিসাব মিলাইয়া দেখছি, তোমার উল্টা চলছি অতবার, বাউ চলছি অতবার, তাহলে তো আমি তোমার দরবারে অপরাধী হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে তোমার গাফুরুর রহিম নামের গুণে মাফ করে দেও। কারণ ঘুম থেকে উঠতে ফারুম কিনা আমি জানি না। আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়া তোমার পথে তোমার সাহায্য দিয়া আমি নিকৃষ্ট নাফরমানরে তুমি চালাইও। আমারে বাবারা, বন্ধুরা রে, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি তো আমার আল্লাহর দরবারে গুনার জন্য কান্না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো আমি কাঁদছি আমার আল্লাহর দরবারে আমার গুনার জন্য কেঁদেছি। আমার নবী পাক ডাক দিয়ে বলে, ছোটবেলা থেকে আমার আঁচল ধরে ধরে তো কাঁদছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি আমি অনেক জীবনে কান্না করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহর দরবারে কত কান্না করেছি, এটার কোনো হিসাব নাই। আমার আল্লাহর দরবারে তওবা করেছি, কাঁদেছি, তওবা করেছি, কাঁদেছি, দিনে কাঁদছি, রাত্রে কাঁদছি আমার আল্লাহর দরবারে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মনে কইরো না তোমার চোখের পানিগুলা তুমি হাত দিয়ে মুইছে নিলা, কাপড় দিয়ে মুইছে নিলা। আমার আল্লাহর দরবারে ভয় পেয়ে পেয়ে যত চোখের পানির ফোঁটা পড়েছে, আমার আল্লাহ ওই চোখের পানির ফোঁটাগুলি আল্লাহর কুদরতে হাতে নিয়ে আমানত রেখে দিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি তোমার চোখ থেকে পানি ভেবে নাকের আগা ভেবে ঠোঁটের উপর দিয়ে মুখের ভিতরে ঢুইকা যায়, কই ইয়া রাসূলুল্লাহ আমার ঢুকছে, কই জিহ্বার ভিতরে চোখের পানিটা লাগার কারণে কিরকম লাগছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো আমার যখন চোখের পানি নাকের আগা হয় হয় ঠোঁট ভেবে মুখের ভিতরে ঢুইকা গেল, জিহ্বার ভিতরে লাগার কারণে লবণাক্ত লাগা গেছে। আমার নবী বলে, গো এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ একটা লবণাক্ত সাগর বানাইলো। লবণাক্ত সাগরের নিচে বলছিলাম বাবা আলমে বরজক আছে মকসুদপুরের বা আশেপাশের এলাকার ভিতরে, আর আপনারা যে এলাকার ভিতরে থেকে বিভিন্ন এলাকার ভিতরে থেকে আসলেন, কবরস্থানের মানুষগুলো আমার আল্লাহ কবরস্থানে রাখে না, সমুদ্রের গভীরে আলমে বরজকের ভিতরে নিয়ে যায়। আমার নবীজি ডাক দিয়া বলে, লবণাক্ত পানির সাগরটা 70 গুণ বাড়ায় দিয়া তুমি ছোট্ট একটা মানুষ, এই ছোট্ট মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ ছোট্ট একটা চোখ ফিট করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গো এই পৃথিবীর জমিনের লবণাক্ত পানির সাগরটাকে 70 গুণ বাড়ায় দিয়ে আমার আল্লাহ চোখের ভিতরে ফিট করছে। সুবহানাল্লাহ।
লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে তুমি বলেছিলে আকিমুস সালাহ, নামাজটা তুমি পড়বা কেন, কায়েমটা করবা কেন? 2 নম্বর নিয়মটা আমার আল্লাহ চোখের ভিতরে দিয়ে রাখলো। যদি তোমার চোখের ভিতরে লবণাক্ত পানি আমার আল্লাহ ব্যবস্থা না করতো, 1 দিন 2 দিন করে করে যদি তোমার চোখের পানি শুকিয়ে যায়, তোমার চোখের দৃষ্টি কমে যাবে, তুমি আর চোখে দেখতে পাইবা না। তোমার চোখের ভিতরে যে নিয়ামতগুলো আছে আমার আল্লাহ লবণাক্ত পানি দিয়ে দান করে দিয়েছে, আমার আল্লাহর নিয়ামত যদি নিয়ে যায় তোমার চোখটা অন্ধ হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহর নামাজটা পড়বা, এই জন্য আকিমুস সালাহ নামাজটা কায়েম করতে আরম্ভ করবা। ও বাবা, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3 নম্বর পানিটা হলো আমার আল্লাহ বানাইলো। তিতা একটা পানির সাগর পৃথিবীর জমিনে আমার আল্লাহ বানায়া রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, তিতা পানিটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ কোন জায়গার ভিতরে ফিট করে রাখলো? আমার নবীজি বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি বমি করে থাকো, মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা, তুমি যদি বমি করে থাকো কোনো সময়, বমির পরে যখন বমিটা শেষ হয়ে যায় আরো পেটের ভিতরে থেকে বমি আসতে আরম্ভ করে, একটা তিতা পানি তোমার দেহের ভিতরে থেকে, পেটের ভিতরে থেকে, সিনা থেকে বাহির হইতে আরম্ভ হয়। ওই তিতা পানিটা হলো পিতের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই তোমার এই বুকের ডান দিকে উপরের দিকে আমার আল্লাহ একটা ফিত রেখে দিয়েছে। ওই ফিতের ভিতরে তিতা পানির সাগরটাকে 70 গুণ বাড়াইয়া দিয়ে তোমার ফিতের ভিতরে আমার আল্লাহ ফিট করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা খাজা মাহমুদ রহমান জগৎপুরী সাহেব। এই জন্য আমার নবীজি বাবা কোরআনে পাক তেলাওয়াত করেছিলেন, ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা গো, পৃথিবীর জমিনে আমি 3 জাতের সাগর বানিয়ে নিলাম। একটা হলো মিষ্টি পানির সাগর বাবা, মিষ্টি পানির সাগরটা আমার আল্লাহ শুধু এইভাবে খোলা হল ভাবে রেখে দিয়েছে, শুধু তা না, আমাদের জমিনের নিচে আমার আল্লাহ যে পানিটা রাখছে তাহাতাল মা, ওই পানিটা হলো মিষ্টি পানির সাগর। আমরা যে নলকূপ বোয়াইতে আরম্ভ করি, টিউবওয়েল বোয়াইতে আরম্ভ করি বাবা, ওই মিষ্টি পানিটা আমার আল্লাহ আমাদেরকে পান করার জন্য ব্যবস্থা করে দেয়। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে, তোমার দেহের ভিতরে আমার আল্লাহ 3 জাতের পানি ফিট করে রাখলো। একটা পানি মিষ্টি পানি তোমার জিহ্বার নিচে আমার আল্লাহ দিল, আর একটা পানি তোমার চোখের ভিতরে দিয়ে দিল লবণাক্ত পানি, যেটা তুমি মাফ করতে পারবা না, কত কেজি কত মন মাফ করতে পারবা না। কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনের সাগরটারে 70 গুণ বাড়ায় দিয়া তোমার জিহ্বার নিচে এবং চোখের নিচে ফিতের ভিতরে ফিট করে দিয়ে রাখছে। এই জন্য তুমি নামাজ পড়বা, আমার আল্লাহর নিয়ামতের জন্য নামাজটা তুমি আদায় করবা। আমার আল্লাহ তোমার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত কতগুলো নিয়ামত দিছে, গণনা করে শেষ করতে পারবা না। এই জন্য নিজে নিজে নামাজ পড়বা, আল্লাহর কুদরতে কদমে সাজদা দিতে আরম্ভ করবা, পরিবার পরিজন দিয়ে দিবারে। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, ঠিক আছে, আমার আল্লাহর 3টা নিয়ামতের কথা বললেন, এত বিস্তারিত বলতে হবে না, আমি ওয়াদা দিলাম আজ থেকে আমি সহ আমার পরিবার নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ, একবার দিল থেকে বলবেন, হিসাবটা মিলাইবেন শয়তানের লগে। কার লগে? শয়তানের লগে হিসাবটা মিলাইবেন, মন শতান আর কি মিলাইবেন। নামাজটা তো এটা বেশি ফোজা না, 20 কেজিও না, 1 মনও না, খালি মনটারে ঠিক কইরা নামাজের নিয়ম কানুনটা জানি না, ফরজটা জানি না, ওয়াজিবটা জানি না, সুন্নতটা জানি না, মনটারে স্থির করিয়া আল্লাহরের সামনে ভাইবা আছে আমার আল্লাহ, এইটা ভাইবা নামাজের ভিতরে দাঁড়াইতাম, সূরা কেরাত গুলা পড়তাম, তাসবিহ গুলা পড়তাম, কষ্ট মষ্ট তো বেশি না, কিন্তু এটার থেকে ফিরাই রাখে কেড়ে, এটা একটু বাইর করার দরকার আছে। কথা হয়, আপনি তো চিন্তা করছেন একটু কষ্ট না, এবার আল্লাহর কসম নামাজে কোনো কষ্ট আসেনি, কসম ওই জায়গায় খারাপ যেখানে কষ্ট নাই। এটা কি ফুজা নি? এটা অত ফুজা লাগে কেরে, কারণ আছে না? কথা হয় না, এটা তো ফুজা লাগে কেরে। আমি তো আদমপুর বাজারে ফুজা বইতাম পারি,
ক্ষেত কামারে কাজ কম পারতে পারি, ব্যবসাতে কাজ করতে পারি, কোনো মনে হয় না। ক্ষেত কুবাইলাই, ক্ষেত রুয়েলাই, ক্ষেত খাইটালাই, কত কষ্ট। তো নামাজটা তো সোজা, কিন্তু ওইটার থেকে ফিরায় রাখে কেডায়, এটা একটু বাইর করার দরকার আছে না? এটা আপনারা প্রতিদিন রাত্রেবেলা বাইর করতে পারেন না? করে রাত্রেবেলা আধা ঘন্টা কইছিলাম, আধা ঘন্টা সময় দিবার দরকার নেই, 5 ঘন্টা 5 মিনিট এমনি চোখ বন্ধ করে বসে থাকবেন, বসে থেকে চিন্তা করবেন এই নামাজটা তো কষ্ট লাগে, কারণটা কি? দেখবেন আস্তে 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 আপনার সমস্যাটা বাইরে যেতেছে, কথা হয় না? কষ্ট পাইতেছেন মনে বেটা দিয়ে নামাজের ওয়াজ করে, ও বাবা এই চোখের দৃষ্টিটা যদি আমার আল্লাহ নেগা, পৃথিবীর জমিনের কোন ডাক্তার আপনার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারতো না। জোরে কর না, জোরে আরো জোরে কর না। এটা হইল ইমান না, হইতেইব আমার আল্লাহ ছাড়া কেউ পারতো না। জিব্বার নিচে কেমনে পানি দেননি তো অটোমেটিক উঠেনি পানি, না উঠলে উপায় আসেনি, কথা কয় না, উপায় আসেনি। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে আরম্ভ করলো, আব্বা ঠিক আছে আমরা নামাজটা কায়েম করব রে আব্বা, কোনদিন ছাড়বো না, তবে নামাজের একটা ফলাফল আমারে দান করতে আরম্ভ করো। এখন ফলাফল, আগে বলছিল নামাজটা পড়বো কেন, এখন বলতেছে আব্বা নামাজটা পড়লে আমি একটা ফলাফল পাইবো, কেমনে বুঝতাম? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলের এই ফলাফলটা দরকার নাই। কয় না আব্বা আমার ফলাফলটা দরকার। লুকমান আলাইহিস সালাম বলেন আমার আল্লাহকে শুকরিয়া তান, তুমি আমার আল্লাহ মালিক হিসেবে সেজদা দিবা, সেজদা দিতে আরম্ভ করবা, এইখানের ভিতরে কোনো ফলাফলের দরকার নাই। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে আব্বা যেটার ভিতরে কোনো ফলাফল নাই, যেটার ভিতরে কোনো পুরস্কার নাই, মানুষ তো ওই সহজ কাজ হইল এটা করতে চায় না। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে রে তাহলে বুঝা যাইবারে আমি যদিও আমি ছাগল নাকপাল থেকে আমার আল্লাহ, লুকমান আলাইহিস সালাম বলে ছাগল নাকপাল থেকে আমার আল্লাহ বাদশা বানাইলো, বাদশা যখন বানাইলো আমার কোনো টাকা নাই, দিরহাম নাই, স্বর্ণ মুদ্রা নাই, আরশাফি নাই, স্বর্ণ মুদ্রা কিছুই আমার কাছে জমা নাই, তবে 3000 স্বর্ণ মুদ্রা আমার বন্ধুর কাছে জমা আছে। ও ছোট্ট ছেলে, প্রশ্ন যখন করলা নামাজের ফলাফল পরীক্ষা করার জন্য তোমারে আমি 3000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 3000 স্বর্ণ মুদ্রা আমার বন্ধুর কাছ থেকে এনে এনে পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করে খাইবা। সুবহানাল্লাহ। এখন ফলাফল, আপনি কি মনে করছেন নামাজ খালি পড়বেন আল্লাহর জন্য, এর কোনো ফলাফল নাই? কথা কোন করে ফলাফল নাই? ব্যবসা করবেন এর মধ্যে যদি লাভ না হয় তাহলে ব্যবসা করে লাভ কিটা? কথা হয় না? আপনি ব্যবসা করবেন লাভ নাই, এই ব্যবসা কেউ করবো না। আপনি ফসল করবেন যদি ভালো দাম না হয়, প্রতি বছরে না হয়, এই জমিটা উপযুক্ত না, এই ফসলটা কেউ করবো না। ও বাবা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, আর ঘন্টা খানেক, আধা ঘন্টা নেই, আচ্ছা 1 ঘন্টা বরাবর দেখুন নামাজের ফলাফলটা একটু কইতেছি, এটা তাফসীর থেকে কইতেছি। দেখি গুমটুম আছে নি একবার চিল্লা এখন আল্লাহু আকবার, সবে কইছে, ওই 3 জন কইছে না, আমি চাই একবার 3 জন বরাবর আল্লাহু আকবার কর। জবানটা দিছে আল্লাহ, কণ্ঠটা দিছে আল্লাহ, আওয়াজটাও দিছে আল্লাহ। একবারের যে আওয়াজ নাই এবারে মনে মনে কষ্ট করে, আর রাত্রেবেলা কান দিয়ে চোখের পানি ফালায়, সব মানুষের কথা কইতে রে, আমি কথা কইতে রে, কথা হয় না। অন্তরের মনে কি কষ্ট নেই মনে করছেন? প্রচুর কষ্ট মনে মনে, আপনারা কয় না দিকে অন্ধ কিন্তু খান দিয়ে রাত্রে, আল্লাহ সবরে তুমি দৃষ্টি দিতে, এত সুন্দর পৃথিবী বানাইলা, আমি দেখতাম পারলাম। আল্লাহ যে কণ্ঠটা দিছে, এই কণ্ঠটার নিয়ামতের শুকরিয়া তো করার দরকার আছে। একবার সবাই মিললে একসাথে কোন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের ছেলে বাবা লুকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল আব্বা গো, নামাজের ফলাফলটা যখন দান করতে আরম্ভ করলা কিভাবে আমি পাইব? 3000 স্বর্ণ মুদ্রা আমার কাছ থেকে আমার বন্ধু ধার নিয়েছিল, তুমি আনবা, এটা দিয়ে এনে এনে ব্যবসা বাণিজ্য করবা, 3000 স্বর্ণ মুদ্রা তোমার দেওয়া হইল, তোমার আরো 4 ভাই আছে, তাদের কোনো দাবি টাবি নাই। লুকমান আলাইহিস সালাম বড় ছেলে, মধ্যম ছেলে, 4টা ছেলেকে জিজ্ঞাসা করলো, ছেলে রে 3000 স্বর্ণ মুদ্রা তোমার ভাইকে দিলাম, আকিমুস
আকিমুস সালাত, নামাজটা কায়েম করব, নামাজটা পড়ব, পর ফলাফলের জন্য আমি দান করে দিলাম। তোমাদের কোনো দাবি আছে নি? লুকমান আলাইহিস সালামের চারটা ছেলে ডাক দিয়ে বলে, না আব্বা, আপনি যখন ছোট ভাইটাকে দান করে দিলেন, আমাদের কোনো দাবি দেওয়া কিছু নাই। ও বাবা, মধ্যে দিয়ে একটা কথা মনে হয়ে গেল। লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সূরাতুল লুকমানের 12 নম্বরে বলে দিয়েছে, আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে একটা হিকমতি জ্ঞান দিছে, তরিকতের জ্ঞান দিছে, ইলমে লাদুনির জ্ঞান দিছে। বাবা, হিকমতি জ্ঞান মানে হলো, আমি মনে হয় আগে বলছিলাম হিকমত একটা শব্দ কিন্তু অর্থ হইল দুইটা। লুকমান আলাইহিস সালাম সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, লুকমান আলাইহিস সালামকে আমি আল্লাহ হিকমতি জ্ঞান দান করলাম। ওই হিকমতি জ্ঞানটা হলো বাবা সূক্ষ্ম জ্ঞান, তরিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান। বাবা, এটা হলো আশ-শরীআতু শাজরা, আত-তরিকাতু আসানুহা, আল-মারিফাতু আওরাকুহা, আল-হাকীকাতু সামরাতুহা। আবার কি বলা যায় বনি? আল্লাহু আকবার। আমার নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, বাবা 10টি গোপন বেদ কোরআনে পাক হাদিসে পাক থেকে বাহির হতে আরম্ভ হইল। 3টা বাহির হইছে বাবা। একটা 3টা পানির 3টা সাগরের ব্যবস্থা আমার আল্লাহ দেহের ভিতর করে দিল। আমার আল্লাহ সানুরি হিমায়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস দিয়ে বুঝিয়ে দিছে মানুষের দেহের ভিতরে 3টা সাগর আমার আল্লাহ ফিট করে রাখছে। এবার নবীজি হাদিসে কুদসি হলো আমার আল্লাহর কথা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আশ-শরীআতু শাজরা, শরীয়ত হলো বাবা একটা গাছ পৃথিবীর জমিনে। আমার নবীজি বলে, আমার আল্লাহ হাদিসে কুদসিতে নবী পাককে বলার জন্য বলে দিল, আশ-শরীআতু শাজরা, শরীয়ত হইল একটা গাছ, আত-তরিকাতু আসানুহা, শরীয়তের গাছের ডাল হইল তরিকত, আল-মারিফাতু আওরাকুহা, শরীয়তের গাছের পাতা হইল মারিফত, আল-হাকীকাতু সামরাতুহা, শরীয়তের গাছের ফল হইল হাকিকত। সুবহানাল্লাহ। বুঝতে হইব কথা। এখন শরীয়তের গাছ আছে, তরিকতের ডাল নাই, এটা হাদিস, কথা টতা না। আর তরিকাতু আসানুহা, শরীয়তের গাছের ডাল, আল মারিফাতু আওরাকুহা, মারিফত হলো পাতা, শরীয়তের গাছের পাতা, আল হাকীকাতু সামরাতুহা মানে ফল। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ যখন প্রথম নামাজ স্টার্ট করছে, তখন আল্লাহু আকবার করে দাঁড়াইছে, কত চেষ্টা করতেছে, কোনো হাম হয় না, খালি দৌড়ে ওই মন কথা কয় না, মন খালি কি করে। এখন এই যে শরীয়তের খাম্বা, আগে তো ঢুকছেন না শরীয়তের ভিতরে, আল্লাহু আকবার করে নামাজ বাঁধছেন, নামাজের নিয়ত বাঁধছেন, মানে মনটা খালি দৌড়াদৌড়ি করে এদিকে জায়গা এদিকে জায়গা এদিকে জায়গা এদিকে জায়গা। তখন আপনি নামাজের পরে পরে কইতেছেন, আল্লাহ কি নামাজ পড়ি গো আল্লাহ, তোমার লেগে দাঁড়াইছি, মন দিয়ে এদিকে জায়গা এদিকে জায়গা, এই মনের মালিক তো তুমি আল্লাহ। ওই আল্লাহ মনটা একটু ঠিক করে দেও না, ঠিক করে দেও না, ঠিক করে দেও না। আমার নবীজি ডাক দিয়া বলে, উম্মতের দল, একদিন 2 দিন করে 40 দিন যখন এইভাবে ফস্তাইয়া আল্লাহর কাছে তুমি আকুতি মিনতি বিনয়ের সাথে সাহায্য প্রার্থনা করবা, এরপরে দেখবা নামাজের ভিতরে থেকে তোমার মনটা আর যায় না। আমাদের তো আকুতি মিনতি নাই, দৌড় দিয়ে মসজিদের ভিতরে গেছি গা, চাবি তুইছি একখানো, মোবাইল তুইছি একখানো, বেড়া ইমাম সাহেব গেছে গা রুকুত, আমিও যাইতেছি গা, এর ভিতরে হিসাব টিসাব মিলাইতেছি, ইমাম সাহেব সালাম ফিরে লাইছে, দৌড় দিয়ে আবার বাইরে দোকান খুলে লাইছে। কথা হয় না? ঠিক নি? এটা আল্লাহর শুকরিয়া আদায় না। আপনার স্ত্রী যারা বিয়ে করছেন, আপনার স্ত্রীর লোকে মনে কথা কইতেছেন, মনে করেন, বা আপনার ছেলের লোকে কথা কইতেছেন, মেয়ের লোকে কথা কইতেছেন, আব্বার লোকে কথা কইতেছেন, মার লোকে কথা কইতেছেন, আপনার আব্বা একটা জরুরি কথা কইতেছে আপনার সামনে বসায়, আর আপনি উনির কথা না শুনিয়া অন্যদিকে মোবাইল টিপ এমনি গালো ধরে বই দিছে। আব্বার গুসা উঠছিনি না, কইছে 500 টাকা দিয়ে তুই বাজারতে ঘুরে। কথা কয় না কেন? কইব এই বেত্তমিজ, আমি এত জরুরি কথা কইতেছি, তুই মোবাইল টিপে অন্য খান্দা গালো আড্ডা বইয়ে দিছস। আমি যে জরুরি কথাটা কইতেছি এটা তোর খানাটা ঢুকে না, এটিও কইব নি? কথা কয় না করে কইব নি? তখন আব্বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন দেখতেছে না, 6 দিন পর্যন্ত কথা কইলাম, অন্য মানুষ কই থাকে, এটি মনোযোগই নাই। আপনার ছেলে সন্তান আপনি আদর করেন না, মনোযোগই নাই। বাইর সাথে কথা কইতেছেন, মনোযোগ নাই, উনি জরুরি কথা কইতেছে, আপনার স্ত্রী একটা দুঃখ কইতেছে, ফিসলা খাইয়া রাস্তার মাঝে ফিরে গেছে, ফিরে দুঃখ পাইছে, ইটা কইতেছে, আপনি অন্য মনস্ক আছেন। মহিলা কি কি ভাবতেছে, এটা কি
মহিলা কইতেছে এটার মতো খারাপ যে দুনিয়াত নাই। আমি তো চুলাইলি যে ফাও ফইরে আর কথা কইতেছি, আদরের স্বামী কথা কইতেছি, বেটা দিয়ে অন্য খান্দা আছে, তো অবশ্যই মনে আমার সে ভালো হয়, কথা হয় না করে কষ্ট নিত না। তখন আপনি নামাজের ভিতরে দাঁড়াইছে, মনোযোগ নাই, আব্বা গুসা হয়েছে, মনোযোগ না থাকার কারণে মা গুসা হয়েছে, স্ত্রী গুসা হয়েছে, ভাই গুসা হয়েছে, বন্ধু গুসা হয়েছে, এখন নামাজের ভিতরে আপনি নাই। আল্লাহ কিন্তু রাগ করছে না, গুসাও করছে না। আমার আল্লাহ কয় বন্দাদের চেষ্টাটা করতেছে, চেষ্টাটা চালায় যা, আমার কাছে সাহায্য চা, আকুতি কর, মিনতি কর, আমি তো সবকিছুর মালিক, মনটাও আমি বানাইছি, মনটারে ঠিক করে দেব। আপনি আকুতি মিনতি করতে হবে আমার আল্লাহর দরবারে, আল্লাহ মনটা ঠিক থাকে না, ঠিক থাকে না, ঠিক করে দেও, ঠিক করে দেও, ঠিক করে দেও। আমার আল্লাহ যখন আপনি বেশি 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 আকুতি মিনতি করবেন, কি রে যে নামাজের লেগে পাগল হয়ে গেছে, একাগ্রতা করার জন্য, খুশু খুশুর জন্য, মনোযোগের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, তোর মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী রাগ করতে পারে, আমি আল্লাহ রাগ করি না। তুই যে নামাজ পড়স না তাও রাগ করি না, তোরে খাওয়ান দেই, ফসল দেই, সবকিছুর ব্যবস্থা করে দিই, কথা হয় না? আমি তো বসা টসা করি না, তুই আমার কাছে একটু চা, আমি আল্লাহ রহমানুর রাহিম, তোর এমন একটা নিয়ামত দিমু পৃথিবীর জমিনে যেটাই নামাজের ভিতরে দাঁড়াইলে মনটা আর যাইতো না। চিল্লায়ে বলতে হবে না আল্লাহু আকবার। আমার বাবারে বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা গো, কত দূর আপনার বন্ধু আছে, 3000 স্বর্ণ মুদ্রা তার কাছে আছে, আনতে কি কি করতে হবে আব্বা, রাস্তার লোকেশন একটু বলে দিবেন, কিভাবে কিভাবে যাইব? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করেছিলেন, একটা ব্যাগ থলে তুমি কান্দের ভিতরে ঝোলাও, সাথে পাতিও কিছু নিয়ে যাও, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগের ভিতরে হালকা পাতলা যেগুলো আছে নিয়ে যাবা। একটা মস্ক ভর্তি করে করে পানি তুমি ব্যাগের ভিতরে নিয়ে যাবা। আর রাস্তা দিয়ে যখন হাঁটবা, মরুভূমির উত্তপ্ত সূর্যের একটা রোদ আছে, আর মরুভূমির উত্তপ্ত গরমের কারণে জিহ্বা তোমার শুকিয়ে যাইব, গলা শুকিয়ে যাইব, কলিজা শুকিয়ে যাইব। পানির সাথে করে করে নিয়ে যাইবা, কারণ যতই তুমি সাথে করে পানি নেও না কেন, 1-2 মাইল 5 মাইল 10 মাইল চলার পরে তোমার যে পানির সাথে করে ব্যাগের ভিতরে করে নিয়ে গেছিলা, পানি যখন শেষ হয়ে যাইব, ছেলে রে, তুমি যখন আমার বন্ধুর কাছ থেকে 300 মাইল দূর হেঁটে হেঁটে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসবারে, প্রতিমধ্যে তোমার পানিটা শেষ হয়ে যাইব, তখন তোমার জিহ্বা শুকাইব, গলা শুকাইব, পানির আর কোনো রাস্তার ভিতরে ব্যবস্থা থাকবে না, কোনো কুয়া নাই, নলকূপ নাই, কিচ্ছু নাই, পানির কোনো ব্যবস্থা তুমি পাইবা না, জিহ্বা শুকিয়ে যাইব, গলা শুকিয়ে যাইব, কলিজা শুকিয়ে যাইব, মুসিবতের ভিতরে কিন্তু পইরা যাইব। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, পানি যখন পাইব না, পানির তালাশে আমি কি করতে আরম্ভ করব? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, আমি তোমাকে একটা চিঠি লিখলাম রে, ওই চিঠির ভিতরে লেখা আছে যে জায়গার ভিতরে তুমি সমস্যায় পইরা যাইবা, ওই চিঠিটা খুলে খুলে আমি লোকমান আলাইহিস সালাম তোমার আব্বা একটা চিঠি দিয়ে দিলাম ব্যাগের ভিতরে, যে জায়গার ভিতরে গিয়ে তোমার গলা শুকিয়ে যাইব, জিহ্বা কলিজা শুকাইব, মুসিবতের ভিতরে পইরা যাইবা। এর আগে তুমি চিঠি খুইল না, ওই চিঠি ব্যাগের ভিতর থেকে বাহির করে হইল, ওই অনুযায়ী আমল করলে তুমি মৃত্যু থেকে বাইসা যাইবা। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামের ছেলে রওনা দিছে, মনোযোগ দিয়ে যেমন রওনা দিছে, তো এখান থেকে যদি আপনি ঢাকা আইটা যায়, তাহলে কি আপনি 10 লিটার অথবা 20 লিটার পানি লয়ে আসবেন নি? কথা হয় না। তো সামান্য পানি, এক দুই বোতল পানির সাথে করে লয়ে যাবেন, কারণ না হয় সফরটা আরামদায়ক হবে না, আপনি হাঁটতে পারবেন না। এক হলো উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটতেছে, উপরে আবার রৌদ্রর কারণে মরুভূমির ভালিগুলা গরম। লোকমান আলাইহিস সালাম বলছে, বাবা, তুমি যেখানে মুসিবতে পড়বা ওই জায়গার ভিতরে সিঁড়িটা খুলল। লোকমান আলাইহিস সালামের ছেলে 3000 স্বর্ণ মুদ্রা লেগে রওনা দিছে, পরীক্ষা করতেছে, আকিমুস সালাহ, নামাজটাতে কায়েম করতাম, ফলাফলটা কি? মনোযোগ আছে না? ফলাফলটা কি? উনি যখন আটলেন, পানিটা একটু পরে পরে তো উত্তপ্ত গরম, রৌদ্র, ছায়াটায় নাই, একটু পরে পরে পানি খায়, একটু পরে পরে ব্যক্তিকে খুলে পানি খায়, বারবারই শুকাই জায়গা, গলা শুকাই জায়গা। এক পরে যখন পানিটা যখন শেষ হয়ে গেছে গা, এখন তো পানি টানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আশেপাশে তালাশ করতেছে, কোনো কুয়া টুয়ারও কোনো ব্যবস্থা নাই, মরুভূমি এলাকার ভিতরে কোনো ব্যবস্থা নাই। উনি হাঁটতে আরম্ভ করছে, যখন দেখছে
জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, আর সহ্যর মতো না, তখন ব্যক্তিকে সিটিটা বাইর করছে। মারহাবা কও, সিটিটা বাইর করে পড়ছে। দেখতেছি এটা লেখা, তুমি যত বেশি আল্লাহর দরবারে সবুর করতে পারবা, সবুর তোমার যত বেশি হবে, তত আল্লাহ তোমার কাছাকাছি হবে। উনি তো মনে করছিল মনে খুয়ার সন্ধান আছে এটার মধ্যে, কথা হয় না। এটা লেখছে তুমি যত বেশি সবুর করবা, তত বেশি আল্লাহ তোমার কাছাকাছি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল মকসুদপুর, এখানে যারা অন্যান্য আছে ও ঈমানদারের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি, তুমি যখন বিপদে আপদে পড়ে যাইবা তখন একটু সবুর টবুর কইরো, আবার সবুর করবাই এইভাবে সাবরি ওয়াস-সালাহ, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইও আর সবুর কইও। পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার দল, তুমি যখন বিপদে পড়বা, আপদে পড়বা, সমস্যা পড়বা, রোগে পড়বা, সুখে পড়বা, মামলা পড়বা, মোকদ্দমা পড়বা, বিভিন্ন সমস্যা পড়বা, সবুর করবা, নামাজের মাধ্যমে সবুর করবা, আমি আল্লাহর দরবারে চাইবা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস-সাবিরিন, সবুরকারীর সাথে আমি আছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। সবুরকারীর সাথে কেডা আছে? আল্লাহ। আমার নবীজি যখন মক্কা মুআজ্জামার ভিতরে দাওয়াত দিতে আরম্ভ করছে, সব গরিব দুঃখী মানুষগুলা আমার নবীজির ইসলাম গ্রহণ করছে। মনোযোগ দিয়েন, বেশি সময় কষ্ট দিতাম না, কারণ গ্রামের এলাকার গ্রামের মানুষ। গতকালকে আমার হুরগাঁও দিছে 12টার পরে। হুরগাঁও নাম শুনছেন না কেন? রিসির দ্বার আর কি, রিসির থেকে একটা রাস্তা 12টার পরে দিছে। আমি চিন্তা করছি আল্লাহই জানে কি, কারণ 12টার পরে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, না কি ঠিক থাকে না। প্রত্যেক দিন আপনারা 10টার পরে বা 9টার পরে ঘুমাইয়া অভ্যাস। আজকে এখানে সোজা তে একটু 7-5 আছে না, কথা হয় না, আছে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে আল্লাহর কোনো ঘুম টুম নাই আর কি। এই ঘুমের তাফসীরের ভিতরে, নাওমের তাফসীরের ভিতরে, নাওম মানে ঘুম, তাফসীরের ভিতরে আসছে ঘুম হলো 3 জাতের। দুরকম না, কয় জাতের ঘুম? 3 জাতের ঘুম। ফইলা ঘুমটা তাফসীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে লিখতে আরম্ভ করে, প্রথম ঘুমটা এ সৌখাইলে মোটামুটি ঠিক আছে। উনি আবার তাফসীরের ভিতরে লিখছে চোখ থেকে যখন মাথার জায়গা তখন 7-5 করেন এরকম। বেশিরভাগ আমরা মসজিদে গেলে ঘুমাইতে, কথা হয় না। এটা আল্লাহর রহমতের ঘুম, মসজিদের ভিতরে রহমত আছে, এর লিগে গেলে ঘুমদুল্লাহ, কথা হয় না। আবার মস্কারি করেন না, হে বেড়া দিয়ে মসজিদে ঘুমাই গেছে। মসজিদের ভিতরে কি আছে? জোরে কর না, রহমত আছে। এই জন্য যার ঘুমে দৌড়েও না, ট্যাবলেট খেয়ে ঘুমানি লাগে, মসজিদে গেলে কথা হয় না। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলে 2 নম্বর ঘুমটা যখন মাথার ভিতরে আসে তখন 7-5, আর যখন কলবের ভিতরে আসে তখন বিছনা উস্তা দেখার টাইম নেই, এখানে কি পানি আছে না কি আছে, ডেরে ঘুমাই যাবে। এটা হলো আমার আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো ঘুম নাই। এখন শুনেন, একটু মনোযোগ দিয়ে, আর আমার কথাটা একটু শুনলেন। সব কথা মানার দরকার নাই, একটা কথা মানবেন। কন্যা হড়া কথা একবারে একটা মানবেন। একটা কোনটা? প্রত্যেক দিন রাত্রেবেলা 5 মিনিট চিন্তা করেন সারাদিন কি তা করছেন। একটা কথাই মানবেন, পুরো ওয়াজটা আমার মানন লাগতো না। একটা কথা মানবেন যে প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার সময় ওই লোকটা বলে গেছে সারাদিন আমি কি করছি, 5 মিনিট একটু চিন্তা করে এরপরে ঘুমাই থাকতাম। এই কথাটা একটু মান্য দেখুন, কমপক্ষে 1 মাস মান্যন যে সারাদিন আমি কি করছি একটু হিসাব মিলাই দেখি, পুরাটা কি আল্লাহর বিরুদ্ধে গেছে না আল্লাহর পক্ষে গেছে। একটু হিসাবটা মিলে আপনি ঘুমাইবেন, দেখবেন আপনার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাইতেছে। একটু হিসাব টিসাব করে চলবেন। লুকমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে গরু রাখকাল, ছাগল রাখকাল। আমার আল্লাহ বানাইছে ওনারে বাদশা,
কন্যা কি বানাইছে? তাফসীরের ভিতরে আইছে 60,000 মানুষের সামনে উনি ভাষণ দিতেছে। উনি জনগণের সামনে 60,000 জনগণের সামনে ভাষণ দিতেছে। এই সময় সামনে থেকে একটা লোক উঠছে, দাঁড়ায় কয়, তুমি লুকমান না? কহ, তুমি তো আমার সাথে আগে দুম্বা রাখকালি ছাগল রাখকালি করছো। কহ, ঠিকই আছে, আয়ো তুমি উফরাইও। টান্দা নিছে নিয়ে কইছে, জনগণ আমি তো রাজা, আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে? কেটা বানাইছে? আল্লাহ যে বানাইছে, ওই লোকটার সাথে আমি আগে দুম্বা ছাগল রাখকালি করতাম। এটা আমার দুম্বা ছাগল রাখকালি ছোটকালের বন্ধু। সম্মান কি কমছে না বাড়ছে? কথা হয় না। রাখকাল খাওয়ানি কি কমিয়েছে? উনিও ঠান্ডা নিয়ে পরিচয় দিলাইছে। তো নফস ভালো, মন ভালো, আল্লাহর ভয় আছে। উনি বুঝে লাইছে আল্লাহই বানাইছে আমারে। কেটা বানাইছে? আল্লাহই আমারে বানাইছে, পৃথিবীতেও পাঠাইছে, গরু রক্ষালিও করাইছে, ছাগল রক্ষালিও করাইছে, বাদশাও বানাইছে। আসলেই তো ওই লোকটা আমার সাথে ছাগল রক্ষালি আগে করতো। তে সত্যটা প্রকাশ করতে সমস্যা কি? আমার আল্লাহ কয় সত্য প্রকাশ করলে ইজ্জত আমি আল্লাহর বড়াই দিই। ও আমার বাবারা, বন্ধুরা, লোকমান আলাইহিস সালামের ছেলে বাবা, জিহ্বা যখন শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলিজা যখন শুকাইতে আরম্ভ করলো, বাপের সিঁড়িটা যখন বাড়ি করছে, দেখতেছে ছেলেরে তুমি বেশি বেশি যখন সবর করতে আরম্ভ করবা, আমার আল্লাহ তত কাছাকাছি আসতে আরম্ভ হইব। ও বাবা, তোমার কোনো নির্দেশ লেখা নাই, গোপন বেদগুলি বাবা বাহির করতে আরম্ভ করলাম। কোরআনের যে ফায়সালা এটা নাই, কি ফায়সালা এটা কোরআনের ভিতরেও লেখা নাই বাবা। লুকমান আলাইহিস সালাম বলতে সবর কইরো, আল্লাহ কাছাকাছি হয়ে যাইব। লুকমান আলাইহিস সালাম কোনো ফয়সালা দেয় নাই ছেলেরে। ওই জায়গার অত মাইলের ভিতরে, এই এরিয়ার ভিতরে কুয়া আছে, পানি আছে, এই দোয়া এই দোয়া এই দোয়া এই দোয়া তুমি পড়তে আরম্ভ করবা, এটাও বলে নাই। বলছে সবর করবা রে, সবর করলে দেখবা আল্লাহ তোমার কাছাকাছি চলে আসে। যত বেশি সবর করতে পারো আল্লাহ তত কাছাকাছি চলে আসব। লুকমান আলাইহিস সালামের ছেলে বাবা চিঠিটা সুন্দর করে আবার থলে ব্যাগের ভিতরে রাইখা দিয়ে হাঁটতে আরম্ভ করলো। এবারে বাবা হাঁটতেও পারে না, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। এখন জিহ্বা শুকিয়ে গেল, আবার গলা শুকাইলো, কলিজা পর্যন্ত শুকিয়ে গেল, শরীরটা নিস্তেজ হইতে আরম্ভ করলো। সবর 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 করতে আরম্ভ করছে। হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আব্বা তো পাঠাইছিল, বলছিল ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, নামাজটা কায়েম কইরো রে। ওই তুমিও নামাজ পড়ো, তোমার পরিবারদেরকে নামাজটা কায়েম করায়ও। আব্বা তো বলছিল নামাজের ফলাফলের কারণে 3000 স্বর্ণ মুদ্রা আনতে যাইয়া আমার আল্লাহ নামাজের ফলাফল বুঝাইবো, কিন্তু আব্বা তো লেখে নাই নামাজটা আদায় করার জন্য। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে 2 রাকাত নফল নামাজের জন্য মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজটা যখন পড়লো, আমার আল্লাহর দরবারে দোয়া করলো, রে বাবা আমার আল্লাহ, ওনার নামাজের ফলাফল হিসাবে ওই লুকমান আলাইহিস সালামের ছেলের ডান দিকে বাবা মরুভূমির উত্তপ্ত গরমের ভিতরে ওই ঘাস, সবুজ ঘাসের ব্যবস্থা করে দিয়া ওই ঘাসের ভিতর থেকে আমার আল্লাহ ঝর্ণা ফিট করে দিয়েছে। ও বাবা, লুকমান আলাইহিস সালামের ছেলে চিন্তা করলো, কি আমার আল্লাহর কুদরতি কদমে আমি 4টা মাত্র সেজদা দিলাম। কটা দিছে? আল্লাহর কুদরতে কদমে মাত্র 4টা সেজদা দিলাম রে। 4টা সেজদা দিবার কারণে আমার আল্লাহ উত্তপ্ত বালির ভিতরে, সবুজ ঘাসের ভিতরে আমার আল্লাহ কি কুদরতের ব্যবস্থা করে দিল। এইটা শুধু বালি দোলা খনির ভিতরে আমার আল্লাহ সবুজ গাছ ব্যবস্থা করে পানির ব্যবস্থা করে দিয়েছে। লুকমান আলাইহিস সালামের ছেলে বাবা পানিটা পান করলেন, আর সাথে যে মস্ক ভর্তি করে নিয়েছিলেন ওই মস্কের ভিতরে পানিটা ঢুকাইলেন। আমার আল্লাহর দরবারে শুকরিয়াটা জ্ঞাপন করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া করে করে এবং পানিটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া আবার আব্বার অনুমতি অনুযায়ী সামনে রওনা করতে আরম্ভ করেছে। এবারে বাবা দেখবেন, আপনি যদি ঢাকা থেকে, সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে পেরেশান হয়ে আসতে আরম্ভ করেন, সকালবেলা আপনি উঠেছিলেন, ঢাকা থেকে একটা বাসের ভিতরে উঠলেন, লঞ্চের ভিতরে উঠলেন, আস্তে আস্তে রাত্র হয়ে গেল। রাত্রেবেলা ঘরের ভিতরে যখন খাইলেন, দুপুরে খাইলেন,
খাইলেন না। সকালে নাস্তা করে রওনা দিয়েছিলেন, দুপুরে রাস্তার ভিতরে খান নাই, চাটা বিস্কুট টিস্কুট খাইলেন। রাত্রেবেলা যখন আপনি পেট ভরে খাইলেন, পেট ভরে খাবার পরে দেখবেন একটু গুম গুম ভাব চলে আসে। কথা হয় না? একটু গুম গুম ভাব চলে আসে। লুকমান আলাইহিস সালামের ছেলের ব্যাপারে আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সে যখন গলা শুকিয়ে গেল, জিহ্বা শুকাইলো, কলিজা শুকাইলো, সে যখন হঠাৎ করে নামাজের পরে পরে পানির ব্যবস্থা হয়ে গেছে, এমন ভাবে পেট বইরা পানি খাইছে, পেট বইরা পানি খাওয়ার কারণে তারা তন্দ্রা তন্দ্রা বাপ, শরীরটা একটু দুর্বল হয়ে গেল। মরুভূমির উত্তপ্ত গরমের ভিতরে কোনো গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। দূরবর্তী একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে সে বসলো। গাছের সাথে যখন হেলান দিল, তার ঘুম ঘুম ভাব চলে আসছে। গাছের নিচে বৈশা যখন ঘুমায় গেল, গাছের উপর থেকে বিষাক্ত একটা সর্প তার কপালের ভিতরে দংশন করেছে। আবার ঘুমটা ভাঙ্গা গেল, এখানে ছটপট ছটপট করতে আরম্ভ করেছে। আয় হায়, আমার এই বিষাক্ত সর্প কপালের ভিতরে দংশন করতে আরম্ভ করলো। এখন কি করবো রে? মানুষ যখন বিপদের ভিতরে পড়ে যায়, বাবা সামনে টাক আছে, পিছনে বাঁশ আছে, মধ্যখানে মোটামুটি সাফারের ভিতরে পড়ে যায়, বৈষম্য বুদ্ধি কাজ করেনি। কথা হয় না? বুদ্ধি কোনো কাজ করে? সর্ব দংশন করছে। এখন তো সে তো সাইটেছে। এখন সে যে নামাজের ফলাফল পাইতো, নামাজ পড়ার আর মনো, কথা হয় না? নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খিজির রে, তাড়াতাড়ি লুকমানের ছেলের কাছে যা। সুবহানাল্লাহ। কারে কইছে? খিজির আলাইহিস সালামের ওয়াজটা আমি করে গেছিলাম। ওই যে আবে হায়াত পান করে কিয়ামত পর্যন্ত কবরে হায়াত ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? খিজির আলাইহিস সালাম আয়েশা বলতেছে, বেড়া তোমারও বুঝি সর্ব দর্পণ করছে, মানে দংশন করছে। তোমার আব্বা তো বলছিলই সমস্যা পদে পদে তৈরি হইব। এখন যে সমস্যাটার ভিতরে পড়ছো, এটা আখির নবী, আউয়াল নবী, আখিরের নবী, নবী কামলিওয়ালা আখিরে পৃথিবীর জমিনে আগমন করব। আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে, তখন বেহেশতের প্রাসাদগুলি, ফলগুলি, ফুলগুলি গুনগুন গুনগুন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ পড়ছিল। তুমি 11 বার একটু দুরূদ পড়ো। তখন লুকমান আলাইহিস সালামের জবান, ছেলের জবান দিয়ে 11 বার দুরূদে পাক আরম্ভ হয়ে গেল। দুরূদটা ফইরা লুকমান আলাইহিস সালামের, উনিও বন্ধু ছিল, উজির ছিল সাথে, খিজির আলাইহিস সালাম তার মুখ থেকে একটু থুথু নিয়ে যখন কপালের ভিতরে লাগাই দিছে, লগ লগ ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কেডা? এখন তো সুস্থ। আমি খিজির আলাইহিস সালাম। আমরা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। কয় তোমার আব্বা লুকমানের বন্ধু আমি। জুলকারনাইন যে বাদশা ছিল, বাদশার দুইজন উজির ছিল, একজন হলো লুকমান আলাইহিস সালাম, একজন খিজির আলাইহিস সালাম। আমি সূরা কাহাফের 83 নম্বর থেকে তাফসীর করছিলাম। এখানে কেডা কেডা আছিলেন মনে আসেনি? আসেনি মনে? না, কেন মন নাই। ওয়াজ শুনছি, ভালো লাগছে, শেষ কথা হয় না। ও এই জন্য তো বলছিলাম, সব ওয়াজ লইয়া যাবার দরকার নাই, একটা লইয়া যাইয়েন ঘুমাইবার আগে 5 মিনিট একটু চিন্তা করে, যে জীবনের একটু হিসাব মিলাইয়া তারপরে ঘুমাই। এটা পারবেন নি করতে? না না, কইবেন ভাত খাইবার পরে তো ঘুমো ধরে জায়গা, এটা হিসাব মিলাবো কেমনে? তাহলে ভাত খাইবার আগে হইলো মিলাইবেন নি? খালি আসে এরা সেরা না করে মিলাইতো না। না না, আমি বুঝতেছি তো, আমি দেখতেছি এরা একদিন 1 মিনিটও চিন্তা করতো না। আমি কইছি না সেরার মাঝে বোঝা যায়, কথা কয় না, বোঝা যায়নি। আমি বুঝতেছি কেটা 5 মিনিট চিন্তা করবো, আমি দেখতেছি কয়েকজন সারা না তুলে লাভ নাই, আমি বুঝি বুঝি বুঝি। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয়ে যে পাগল, রাসূলের হৃদয়ে যে পাগল, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। ওগো নবী তোমার দাওনা নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা, বলেন একবার দিদার নসিব করো। নবীরে দেখার জন্য বলেন একবার দিদার নসিব করো শাহে। ওগো নবী তোমার দাওনা নজরানা,
একবার দিদার নসিব করো শাহে মদিনা বলি একবার দিদার নসিব করো শাহে দয়াল নবীর নূর চেহারা যে দেখছে সারা জীবন আফসোস মনে সে জপেছে দয়াল নবীর নূর চেহারা যে দেখছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আপনারি নূর চেহারা আপনারি নূর চেহারায় আমায় দেখাও না রাসূল আপনারি আমায় দেখাও না একবার দিদার নসিব করো শাহে মদিনা বলি একবার দিদার নসিব করো স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল দিবানিশি দুই নয়নে অশ্রু কবে পাব গো রাসূল আপনারি দিদার কবে পাব গো রাসূল আপনারি দিদার আশায় আশায় বসে আছি এই গুনাহগার বলেন আশায় আশায় বসে আছি বলেন মরণ কালে দিও দেখা মরণ কালে জবান খুলেন মরণ কালে দিও দেখা মরণ কালে দিও নজরানা রাসূল মরণ কালে দিও দেখা দিও নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা বলি একবার দিদার নসিব করো শাহে মদিনা সবাই জবানটা খুলে দিয়ে আমার আল্লাহর প্রেমে মহব্বতে কলবি দিয়ান করে আল্লাহ 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 আল্লাহর প্রেমে আল্লাহ 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 স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল হৃদয় যে পাগল সবাই আল্লাহ স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রাসূল হৃদয় যে পাগল দেব নিশি দুই নয়নে অশ্রু টলমল দেব নিশি দুই নয়নে অশ্রু টলমল আল্লাহ আল্লাহ নবী তোমার দৌনা নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ আল্লাহ দয়াল নবীর নূর চেহারা যে দেখছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আল্লাহ আল্লাহ अपनारी नूर चेहरा अपनारी नूर चेहरा আমায় দেখাও না আল্লাহ
একবার দিদার নসিব কর শাহে মদিনা বারবার দিদার নসিব কর শাহে মদিনা আল্লাহ আল্লাহ কবে পাব অগরে সৌলপনা হৃদিদার আল্লাহ আশায় আশায় বসে আছে এই গোনা গাওয়ার আশায় আশায় বসে আছে এই গোনা গাওয়ার আল্লাহ 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 আদম আমি পাপি আমি নিও নায়ার পরিকায় আদম আমি পাপি আমি নিও নায়ার পরিকায় তোমার নামের দয়ার গণে কর আমায় রক্ষা আল্লাহ 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 আদর রাতে নিদন করলে তুমি আলোর জ্যোতি আল্লাহ তুমি আলোর জ্যোতি আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ আদর রাতে নিদন করলে তুমি আলোর জ্যোতি আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর ও গোয়াল্লাহ রহম কর ও গোয়াল্লাহ এই আদমদের পথে আল্লাহ 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 বংশ পাপের বোঝা বইয়া আল্লাহ পাপের বোঝা বইয়া বংশ বিগল পাপের বোঝা বইয়া আল্লাহ পাপের বোঝা বইয়া সামনে যাইও কোল সাগর আল্লাহ সামনে কোল সাগর পথ বোলা নইয়া আল্লাহ পথ বোলা নইয়া তুমি যারা অগয়াল্লাহ তুমি যারা অগয়াল্লাহ নিজে আমার গতি রহম কর অগয়াল্লাহ এই আদমদের প্রতি রহম কর অগয়াল্লাহ এই আদমদের প্রতি আদম আমি পাপি আমি নিয়া নায়ার পরিকা আল্লাহ জবান খুলেন সবাই আল্লাহরে ডাকেন আল্লাহ 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 আদম আমি পাপি আমি নিয়া নায়ার পরিকা তোমার নামের দয়ার গণে তোমার নামের দয়ার গণে কর আমায় রক্ষা আল্লাহ 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 অগম পাপি মিনতি করে পাপের বোঝা লইয়া রে আল্লাহ পাপের বোঝা লইয়া আল্লাহ অগম পাপি মিনতি করে পাপের বোঝা লইয়া আল্লাহ পাপের বোঝা লইয়া কেমন করে দিব বিচার কেমন
করে দিব বিচার শেষ বিচারে দিয়া রে আল্লাহ শেষ বিচারে দিয়া আল্লাহ তুমি মালিক আমার মালিক তুমি মালিক আমার মালিক চির অধিপতি আল্লাহ চির অধিপতি রহম কর আল্লাহ রহম কর আল্লাহ এই আদমদের প্রতি আল্লাহ 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 আমি পাপি আমি দয়ার ভরি খাওয়া তোমার নামের দয়ার গমে কর আমায় রওয়া খাওয়া তোমার নামের দয়ার গমে কর আমায় রওয়া খাওয়া আল্লাহ 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 যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই নবারি গৌর আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই নবারি গৌর আপন যারা ছিল তোমার আপন যারা ছিল তোমার সঙ্গী হইব বর আল্লাহ 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 আপন যারা ছিল তোমার সঙ্গী হইব বর আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জবান খোলেন আল্লাহ 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 এই পৃথিবীর মায়ায় পড়ে পাওয়া পুণ্যের হিসাব নেওয়া করে এই পৃথিবীর মায়ায় পড়ে এই পৃথিবীর মায়ায় পড়ে পাওয়া পুণ্যের হিসাব নেওয়া করে কত কিছু করলা তুমি জমিনের উপর আল্লাহ 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 যেদিন হবে সমন জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি আল্লাহ আল্লাহ যেদিন হবে সমন জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর আপন যারা ছিল তোমার সঙ্গে হইব পর আপন যারা ছিল তোমার সঙ্গে হইব পর আল্লাহ 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 হজরম গেলা শিলে পরে বয়ে কাওয়া দিবে তখন হজরম গেলা শিবে যখন বয়ে কাওয়া দিবে তখন আল্লাহ তোমার পাশে বসবে সবাই সারি সারি তোমার পাশে বসবে সবাই সারি সারি কেউ দিবে মুখে পানি কেউ কালে
পড়বে জানি কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি কেউ করবে কবর জানি কেউ করবে কবর জানি কেউ লইবে না খবর আপন যারা ছিল তোমার সবই হইব পর আপন যারা ছিল তোমার সবই হইব পর আল্লাহ 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 যতই সাজাও যতন করে নবী শাসলে ছাড়তে হবে সেই না বাড়ি ঘর বন্ধ সেই না বাড়ি ঘর আপন যারা ছিল তোমার সবই হইব পর আল্লাহ 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 আল্লাহ